হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি। তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য সকাল থেকে দুপুর অবধি আমি কি করলাম। তো গুড মর্নিং, রাধে রাধে, রাধা গোবিন্দর নাম দিয়ে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো কত সুন্দর ওয়েদার, আজকে সকাল থেকে প্রচুর হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। তো আমি রুমে চলে এসেছি, একটু ভাবলাম রুমটা গুছিয়ে নিই। চান করে আমি সব নিচে কাজ করে চলে এসেছি, পুরো কাজ কমপ্লিট, তরকারি কাটাকুটি করে মুড়ি খেয়ে চা চা খেয়ে চলে এসেছি রুমে। রুমটা একটু গুছিয়ে নেব, দিয়ে চলে যাব স্নান করতে। তো আজকে কাজ আছে আমার, সকাল সকাল রান্নাটা করে নেব, কারণ একটা ব্লাউজ বানাতে লেগেছি তো বিয়ের জন্য। তো সময় পাচ্ছি না, তো দেখলাম সকাল সকাল রান্না করে পুজো করে আমি তারপরে ব্লাউজটা বানাবো। তো আমি কি ব্লাউজ বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমাদেরকে ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তো মেয়ে থাকলে একটু কাজটা বেশি বাড়ে, মানে ওকে নিয়ে পড়াশুনো করাতে হয়, তো ও নেই, আজকে স্কুল চলে গেছে। স্কুল যাবো না করছিল, তো আমি বললাম যে না, স্কুল কামাই করতে হবে না, বিয়েতে যাব, বিয়ে বাড়ি, তো স্কুলটা কামাই হবে, চলে যায় স্কুল। তো স্কুল চলে গেছে। আর রুমটা অন্যদিন রাত্রে গুছিয়ে রাখি, আজকে আমি গোছাইনি, কারণ রাত্রে অনেক রাত অবধি আমি সেলাই করেছিলাম, 11টা অবধি, ওই জন্য রুমটা আমার গোছানো হয়নি। তো সকালে রুম গোছাগাছি থাকলে চানটা একদম করতে পারি। তো আজকে রুমটা দিলাম গুছিয়ে নিই। এটা আমার মেয়ে টিউশনি করে এলো, তো আমাকে বলছে ওর খালি বিয়ের গল্প, কি করব না করব সারাদিনই, মানে এটাই কি পরবো কি করব না করবো, যতক্ষণ আমার কাছে মানে থাকবে সারাদিন ওই বিয়ের গল্প, মানে বিয়ে করে পুরো পাগল হয়ে গেছে। তো বিয়েটা দেখাবো তোমাদেরকে, কালকে বিয়ে আছে, বিয়েতে আমার মেয়ে আগে থেকে চলে যাবে, তো বাড়িতে ওকে থাকতে তো হবে, ওই জন্য আমি যাব না, আমি বাড়িতেই থাকবো, সবাই যাবে। দেখো আমি চান করতে গেলাম, দিয়ে মেয়েকে বললাম ভিডিওটা বন্ধ করে দে। দেখো চান করে চলে এসেছি, পুজো করে, পুজোটা দেখায়নি তোমাদেরকে। এদিকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা নিরামিষ তরকারি করেছি, শ্বশুরমশাই খায় না, শাশুড়িমা একাদশী করেছে, তার জন্য আগে নিরামিষটা করে নেব, তারপরে চিংড়ি মাছ দিয়ে ওই যে চাল কুমড়োটা ওইটা হবে। দেখো এদিকে কিন্দুরি ভাজা, ডাল, এদিকে টকটা করব, টকটা হয়নি এখনো। তো এদিকে আমড়া আর পেঁয়াজ দিয়ে একটু তেঁতুল দিয়েছিলাম, সব দিয়ে টকটা হবে। ওটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা আগেই। তো টকটাকে একটু তেলে নেড়ে ওটা ছুকলাম। এর থেকে মশলাটা করে নিয়েছি, সর্ষে আমি বাটা দিই না, আমি এটা দিই। এখানে আছে সর্ষে, 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, আর একটু জিরে আছে। ওটাকে শুকনো কড়াইয়ে একটু নেড়ে তারপরে মিক্সিতে পেস্ট করে ওটা একটা কৌটোর মধ্যে ভরে রাখি। টকটা শেষে নামাবার আগে ওটা দিলে টকটা ভালো লাগে খেতে, তোমরাও বানিয়ে দেখবে খেতে কেমন লাগে। এদিকে দেখো ওদিকে নিরামিষ রান্নাটা হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, কালকে অনেকটা চিংড়ি মাছ এনেছিল, কালকে চিংড়ি মাছের টক হয়েছিল, তো একটু রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে এই মাছটা আলাদা করে, মানে মানে শ্বশুর খায় না তো, নিরামিষ খায়, ওই জন্য আমরা আলাদা করে করতে হয়, ওই জন্য শ্বশুরের জন্য আলাদা করে তুলে রেখে এদিকে চিংড়িটা দিয়ে এটা করেছিলাম। তো এদিকে দেখো আজকে সোমবার, বরমশাই বাড়িতে আছে, তো সব রান্না শেষে ভাবলাম একটু কাজ করব, তো ব্যাস হয়ে গেল জ্বালা। বললো যে চপটা খাবো, তো চপ খাওয়ার জন্য রান্নাঘরে এসেছিলো, একটা ফোন চলে আসার জন্য চলে গেল, মাছটা ভাজছিল, তার জন্য ও ফোনটা ধরতে গেল। দেখো আবার চলে এসেছে, চপটা মানে খাবে, আমি বলছি যে চপটা খেতে হবে না, তো আমি বললাম যদি চপ খাও তো আমাকে একটু হেল্প করে দাও, আমি অনেকক্ষণ ধরে রান্না করছি, আমার পা পুরো ব্যথা ধরে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, তো ওই জন্য একটু হেল্প করে দিল। হেল্প করে দেয়, সোমবার যদি চপ খাওয়া বলে সবই করে দেয়, চপ নয় পেঁয়াজি যদি খায় তো আমাকে সব হাতের কাছে সব রেডি করে দেয়। তো দেখো আমাকে কিছু করতে হয়নি, ও নিজে নিজে সবটাই করেছে, খালি আমি দেখো সে বলেছিলাম যে ব্লাউজটা করতে বাকি আছে, কালকে রাত্রে অনেকটা রাত অবধি করেছিলাম, 11টা অবধি, তো এই হাতটা বাকি ছিল, তো এই হাতটা যে এত ঝামেলা, অনেকক্ষণ লেগে গেল করতে আমার, কাপড় জয়েন করতে করতে, এই হাতটা হয় না, অনেক কাপড় লাগে, যারা করে তারাই জানবে।
তো ব্লাউজটা ভালোই হয়েছিল, তোমাদেরকে পরে যেদিন বিয়ে বাড়ি যাবো সেদিন পরে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা মানে ব্লাউজের পার্টটা এখন মানে জয়েন করিনি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন করেছিলাম। তো হাতে লেসটা লাগিয়েছি, এই লেসটা কেমন লাগছে তোমরা বলো, কমেন্ট করে বলবে। তো এটা একদম ফিটিং এত সুন্দর হবে ব্লাউজটা আমি ভাবতে পারিনি। তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন।